কবে এই পৃথিবীটা শেষ হয়ে যাবে? ভাবুন তো একবার। এই প্রশ্নটা বা এই ধারণাটা যুগ যুগ ধরে মানুষকে একদিকে যেমন মুগ্ধ করেছে, তেমনি ভয়ও দেখিয়েছে। এটা এমন একটা ব্যাপার যা আমাদের কল্পনাকে একদম নাড়িয়ে দেয়, আবার মনে একটা আতঙ্কও তৈরি করে। আর এই যে প্রশ্নটা, এটা যেন ইতিহাসের পাতায় বারবার ফিরে এসেছে। মানে এটা শুধু একটা সাধারণ প্রশ্ন নয়, তাই না? এর মধ্যে লুকিয়ে আছে মানুষের মনের সবচেয়ে গভীর ভয় আর কৌতূহল। তো এই যে শেষ দিনের আকর্ষণ, এটা কিন্তু মোটেও নতুন কিছু না। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, দেখব যে মানুষ সবসময় জানতে চেয়েছে কবে, কিভাবে সব শেষ হবে। চলুন আজ এই আকর্ষণের পেছনের কারণটা একটু খুঁজে দেখি। আর মজার ব্যাপার হলো, যখনই এই প্রশ্নটা বড় করে উঠেছে, তখনই কিছু মানুষ ঠিক সামনে এসে দাঁড়িয়েছে আর দাবি করেছে যে এর উত্তরটা তাদের জানা আছে। মানে শত শত বছর ধরেই এমনটা হয়ে আসছে। বিভিন্ন ভবিষ্যৎবক্তা, গণনাকারী, তারা একদম নিশ্চিতভাবে বলে দিয়েছেন যে অমুক দিনে পৃথিবী শেষ। আচ্ছা, তাহলে চলুন ইতিহাসের এমন কিছু বিখ্যাত কিন্তু ব্যর্থ ভবিষ্যৎবাণীর দিকে একবার নজর ফেরানো যাক। এগুলো নিয়ে একসময় কি পরিমাণ আলোড়ন হয়েছিল ভাবা যায় না? আর দেখতে দেখতে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্নও কিন্তু চোখে পড়বে। দেখুন, ইতিহাস কিন্তু এই ধরনের উদাহরণে একদম ভর্তি। যেমন ধরুন 1844 সালে সেই বিখ্যাত গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিংবা ধরুন 1910 সাল যখন হ্যালির ধূমকেতু নিয়ে রীতিমতো প্যানিক শুরু হয়ে গেছিল। আরে খুব বেশি দিন আগের কথাও তো নয়, 1999 সালে নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী, বা তার ঠিক পরেই 2000 সালের সেই Y2K বাগের ভয়। প্রত্যেকটা ঘটনাই কিন্তু সমাজে সাংঘাতিক আলোড়ন ফেলেছিল। একটা উদাহরণকে যদি একটু কাছ থেকে দেখি, যেমন ধরুন ওই 1844 সালের ঘটনাটা, এর পেছনের মূল ব্যক্তি ছিলেন উইলিয়াম মিলার। তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি বলেছিলেন, আমি এখন নিশ্চিত যে বাইবেলই হল পৃথিবীর আসল ক্যালেন্ডার। মানে তার এই একটা কথাতেই বোঝা যায় যে তাদের বিশ্বাসটা ঠিক কতটা গভীরে ছিল। কিন্তু প্রতিটা ক্ষেত্রে, একদম প্রতিটা ক্ষেত্রে ফলাফলটা কিন্তু একই ছিল। সেই ভবিষ্যৎবাণীর দিনটা আসত এবং কিছু না ঘটিয়েই চলে যেত। পৃথিবী যেমন ঘুরছিল তেমনই ঘুরতে থাকল। আচ্ছা, এবার একটু আধুনিক সময়ে আসা যাক। এমন একটা বছরের কথা বলি যা হয়তো আমাদের অনেকেরই বেশ ভালোভাবেই মনে আছে, 2012 সাল। এই সালটা নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছিল তা বোধহয় আগের সবগুলোকে ছাপিয়ে গেছিল। তো 2012 সালের এই পুরো উন্মাদনার কেন্দ্রে কি ছিল? ছিল প্রাচীন মায়া সভ্যতার একটা ক্যালেন্ডার। সারা পৃথিবীতে যেন এই ধারণাটা ছড়িয়ে পড়েছিল যে মায়ানরা নাকি বলে গেছে 2012 সালের 21শে ডিসেম্বরই হবে পৃথিবীর শেষ দিন। আর ভয়গুলোও ছিল একেবারে সিনেমার মতো। কেউ বলছিল নিবিড়ু নামে একটা বিশাল গ্রহ এসে পৃথিবীকে ধাক্কা মারবে। কেউ আবার বলছিল পৃথিবীর ম্যাগনেটিক পোলই নাকি উল্টে যাবে। আবার বিশাল সোলার ফ্লেয়ার বা সৌর ঝড়ের ভয়ও ছিল। মানে অনেকের কাছে এটা ছিল একেবারে সময়ের শেষ। কিন্তু আসল ঘটনাটা কী ছিল? মায়া সভ্যতার বিশেষজ্ঞরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি। তাদের ক্যালেন্ডারে পৃথিবীর শেষের কথা বলা ছিল না, বরং বলা ছিল একটা বড় সাইকেল বা চক্রের শেষ এবং নতুন আরেকটা চক্রের শুরু হওয়ার কথা। ব্যাপারটা অনেকটা গাড়ির মাইলেজ মিটারের মতো। একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছে সেটা যেমন আবার 0 থেকে শুরু হয়, ঠিক সেরকমই। তো এখানেই একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, যদি এই ভবিষ্যৎবাণীগুলো বারবার ভুল প্রমাণিত হয়, তাহলে মানুষ কেন এগুলো বিশ্বাস করে? এর পেছনে সাইকোলজিটা আসলে কি? মানে এত কিছু দেখার পরেও, এতগুলো ভবিষ্যৎবাণী ভুল হওয়ার পরেও এই বিশ্বাসটা টিকে থাকে কিভাবে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই। দেখুন, সাইকোলজিস্টরা এর পেছনে কয়েকটা ইন্টারেস্টিং কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটা হলো অনিশ্চয়তার মধ্যে একটা নিশ্চিত উত্তরের খোঁজ। মানে ভবিষ্যৎ তো অজানা, কিছুটা ভয়ঙ্করও। সেখানে এই ভবিষ্যৎবাণীগুলো একটা সহজ সরল উত্তর দিয়ে দেয়। দ্বিতীয় কারণটা হলো একটা কমিউনিটি বা দলবদ্ধতার অনুভূতি। যারা এটা বিশ্বাস করে তারা নিজেদের মধ্যে একটা বেশ শক্তিশালী গ্রুপ তৈরি করে আর একে অপরের বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। আর 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হলো কনফার্মেশন বায়াস। সোজা কথায়, আমরা সাধারণত সেই তথ্যগুলোই বেশি খুঁজি বা মনে রাখি যেগুলো আমাদের আগের বিশ্বাসকে আরও শক্ত করে।
তাহলে এই যে এত লম্বা ইতিহাস, এত আলোচনা, এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি? এই যে শেষ দিনের ভবিষ্যৎবাণী, এর মূল ব্যাপারটা তাহলে কি? ভাবা যায় সংখ্যাটা হলো 200রও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু গত 200 বছরেই 200র বেশি বড় বড় কিয়ামতের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মানব ইতিহাসের একটা নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত মূল কথাটা হয়তো এটাই। পৃথিবীর শেষ দিন নিয়ে আমাদের এই যে এত আকর্ষণ, এটা হয়তো ভবিষ্যৎ নিয়ে ততটা বলে না যতটা বলে আমাদের নিজেদের বর্তমানকে নিয়ে। আমাদের আজকের দিনের আশা, ভয়, উদ্বেগ, সমাজের প্রতি আমাদের বিরক্তি কিংবা সবকিছু নতুন করে শুরু হওয়ার একটা আকাঙ্ক্ষা, এই সবকিছুই এর মধ্যে ফুটে ওঠে। তাই আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে পৃথিবী কবে শেষ হবে। আসল প্রশ্নটা হলো এই বিষয়টা নিয়ে আমাদের এই মুগ্ধতা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলছে, আর ভবিষ্যতে আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করে আছে।